নমস্কার সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল। দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ। রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা 10,000 টাকা পাবে। রাজ্যের কৃষকদের আর্থিক সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়, খারিফ চাষ আর রবি চাষ। খারিফ চাষের টাকা কৃষকদের দেওয়া হয়ে গেছে, এবার রবি চাষের টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের রবি চাষের টাকা কবে দেওয়া হবে, রবি মরশুমে 10,000 টাকা কারা পাবে, সমস্ত তথ্য আপনাদের জানাবো, তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে 10,000 টাকা দেওয়া হবে। তো কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে, 10,000 টাকা কারা পাবে, সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। দেখুন সম্মানীয় দর্শক, কৃষক বন্ধু প্রকল্প প্রতিটি কৃষকের কাছে আশার আলো। এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকরা 6 মাস ধরে বসে থাকেন। এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না, এটা একটা ভরসা, এক আশ্বাস। 2019 সালে শুরু হওয়া এই প্রকল্প আজ কোটি কোটি কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি। কৃষক বন্ধু প্রকল্প যখন চালু হয়েছিল, একটাই উদ্দেশ্য, কৃষকদের মুখে হাসি ফোটানো, যাতে চাষের সময় একটু সাহায্য পায়। কৃষক বন্ধু প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5,000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে 10,000 টাকা করে দেন। কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কৃষকের জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তারা বছরে 4,000 টাকা পান ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়া কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে প্রতি বছর 2 বার অর্থ সাহায্য ছাড়াও যদি কোনো কৃষকের 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সুবিধা দেয় রাজ্য সরকার। এরপর দেখুন দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী জমির কম বেশি হিসাবে কৃষকরা টাকা পেয়ে থাকে। এক্ষেত্রে 1 একরের চেয়ে কম জমি যাদের রয়েছে, তাদের প্রত্যেক কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। এরই পাশাপাশি যাদের 1 একরের চেয়ে বেশি জমি রয়েছে, সেই সমস্ত কৃষকদের প্রত্যেক কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হয়। নতুন আপডেটে জানা যাচ্ছে, এবারের কিস্তিতে অনেক কৃষক 10,000 টাকা করে পাবে। যে সকল কৃষক যাদের 1 একরের চেয়ে বেশি জমি রয়েছে, পাশাপাশি খরিফ মৌসুমের টাকা যারা পায়নি, সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংকে 10,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ, যে সকল কৃষক এখনো পর্যন্ত খারিফ মরশুমের টাকা পায়নি, তাদের ব্যাংকে 10,000 টাকা করে দেবে রাজ্যের কৃষি দপ্তর। এরপর দেখুন সম্মানীয় দর্শক, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খরিফ মরশুমের টাকা পেয়েছিল, তাই এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা। কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই কিস্তির টাকা পেতে। এমনিতেই এই কিস্তির টাকাটি উৎসবের আবহে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয়, কিন্তু এবার খরিফ মরশুমে টাকা দিতে অনেকটাই দেরি হয়েছিল। নির্দিষ্ট সময়ের অনেকটাই পরে এবার টাকা এসেছে কৃষক বন্ধুদের। এখনো পর্যন্ত কৃষকদের খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু খরিফ মরশুমে টাকা দিতে দেরি হয়েছে, তাই রবি মরশুমে টাকা দিতে দেরি হতে পারে। তবে বর্তমানে কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। তাই আশা করা যাচ্ছে নভেম্বর মাসে কৃষকদের ব্যাংকে রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন সম্মানীয় দর্শক, যে সকল কৃষকদের এখনো পর্যন্ত খারিফ মরশুমের টাকা পাননি, আপনাদের চিন্তার কারণ নেই, আপনাদের টাকা এখনো দেওয়া হচ্ছে। আজও অনেক কৃষকদের খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছে। জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা দিতে দেরি হয়, রবি মরশুমের টাকা দিতেও দেরি হতে পারে। তবে বর্তমানে কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে রবি মরশুমের জায়গায় অ্যাপ্রুভ দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। তাই আশা করা হচ্ছে নভেম্বর মাসেই কৃষকদের ব্যাংকে রবি মরশুমের টাকা ঢুকতে পারে। এরপর দেখুন দর্শকবৃন্দ, উত্তরবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। উত্তরবঙ্গের কৃষক বন্ধুদের দুর্দশার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ শিবিরের আয়োজন করেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায়
কৃষকদের নাম নথিভুক্ত করার জন্য এই শিবির চালু করা হয়েছে। কৃষি দপ্তরের কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা বুঝেছেন। তাদের লক্ষ্য হলো উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত বীমার সুবিধা পাইয়ে দেওয়া। এই উদ্যোগ কৃষকদের আর্থিক সুরক্ষা দেবে বলে আশা করা হচ্ছে। উত্তরবঙ্গে 4টি জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক জরিপে জানা গেছে শাকসবজি ও ধানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। কৃষি দপ্তর এখনও ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করতে পারেনি। প্রাথমিক তথ্য অনুযায়ী কৃষকরা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।